বাঁকুড়া কৃষিপ্রধান জেলা। এখানে সেরকম বড়সড় কোনো কলকারখানা নেই। তাই বাঁকুড়া জেলার মানুষকে কৃষির ওপর নির্ভর করেই জীবন জীবিকা নির্বাহ করতে হয়। অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণেই বাঁকুড়া জেলার চাষিরা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। তার উপর রয়েছে সারের কালোবাজারি। সরকার একটা নির্ধারিত দাম ধার্য করেন সারের ওপর, কিন্তু তার থেকেও চড়া দামে কিনতে হয় কৃষকদেরকে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে চাষিদেরকে সঠিক মূল্যে সার বিক্রয় করেন বিক্রয়দাতারা, কিন্তু তাতেও ফল হচ্ছে না। এ বিষয়ে কথা বলে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি বাঁকুড়া জেলা সাংগঠনিক কিষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তীর সাথে। তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানান, চাষি ভাইরা যদি সারের ব্যবহার একটুকু পরিবর্তন করেন তাহলে অনেক উপকৃত হবেন। এছাড়াও তিনি চাষি ভাইদেরকে আবেদন জানান তারা যেন অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করেন। কি বললেন এ বিষয়ে শঙ্কর চক্রবর্তী, শোনাবো তার সেই মূল্যবান বক্তব্য। আমাদের এখানে যেটা আমাদের ধান চাষের ক্ষেত্রে চাষিরা যে চারটা ব্যবহার করছে 10-26-26, সেটা 1750 টাকা প্রিন্টেড আছে, 1950 টাকা প্রিন্ট আছে। কিছু কিছু জায়গায় 2100-2200 টাকা করে নেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে এটা অভিযোগটা এডি অফিসে লোকালিভাবে এবং ডিডিএ অ্যামেন্ডমেন্টও রিপোর্টিং হওয়ার পরে ওনারা যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়েছেন এবং অনেক দোকানদার দিকে শোকজ করা হয়েছে। তারপর লাইসেন্স বাতিলেরও একটা প্রচেষ্টা চলছে এবং হামেশাই রেট হচ্ছে। এবং আমরা যেখানে অভিযোগ পাচ্ছি আমরা সেই সমস্ত দোকানে গিয়ে চাষিদিকে ডেকে প্রিন্ট ডেকে মাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা করা হচ্ছে। কিন্তু এর সাথে সাথেও একটা জিনিস আমি চাষি ভাইদের অনুরোধ করব যে আমাদের যে একটা প্রথাগত ধারণা, সেই সারগুলোকে একটু আমাদের পরিবর্তন যদি করা হয় তাহলেও কিন্তু ধানের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। 10-26-26-এর পরিবর্তে আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া এবং পটাশ এই তিনটে সারকে মিশিয়ে করে আমরা প্রয়োগ করি তাতে ধানের ফলনটাও ভালো হয়, ধানের ওজনটাও বেশি হয় এবং সারের রেটটাও কম হয়। কিন্তু যেহেতু একটু মিশাইতে হয় তিনটাকে, ওই জন্য চাষিরা কিন্তু 10-26-26টাই বেশি ব্যবহার করে। আমি অনুরোধ করব যে এটা একটু আপনারা এটা করুন এবং জৈব পদ্ধতিতেও চাষ করা যেতে পারে। এমন নয় যে আপনার রাসায়নিক সারই দিতে হবে। গোবর দিয়ে, আপনার ভার্মিকম্পোস্ট দিয়ে, জীবামৃত দিয়ে, আমাদের জৈব পদ্ধতিতে অনেক ওষুধ আছে, অনেক সার আছে, যেগুলো দিয়েও কিন্তু ধান যথেষ্ট ভালো হয়, যথেষ্ট ভালো হয়। এইগুলো চাষের দিকে একটু সচেতনতা আনতে হবে। আমার নাম শঙ্কর চক্রবর্তী, আমি বাঁকুড়া সাংগঠনিক কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি।